হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমাদের মাসির বাড়িতে রয়েছে রান্না পুজো। তাই আমি সকাল সকাল মাসির বাড়িতে এসে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। দেখা যাক আমি কি কাজ করি রান্না পুজোর জন্য। আর সবাই সেখানে পাশে রান্না করতে বসে গেছে। চলো যাই এবার রান্নাঘরে কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। আমি তো রান্নাঘরে এসে দেখলাম মাসির প্রায় সমস্ত ভাজাভুজিগুলোই রান্না করা হয়ে গিয়েছিল। তখন মাসি একটু নারকেলটাই ভাজছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর পাশে ঠাম্মা ওলের বড়া রেডি করবে বলে ওলটাও মেখে রেডি করে দিচ্ছিল। তারপরে দেখলাম পাশেই সমস্ত ভাজাভুজিগুলো সাজানো রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে মাসি রান্না করতে লেগে গেল ওলের বড়া, যেটা সবারই ফেভারিট। এই রান্না পুজোর সব থেকে ফেমাস একটা ডিশ, যেটা খেতে তো দারুণ হয়। আমার তো প্রচণ্ড ভালো লাগে খেতে। তোমরা কে কে খেয়েছো এই ওলের বড়া, সেটা তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। মাসি ওলের বড়াগুলো গরম তেলে ছেড়ে দিল প্রথমে, তারপরে ভালোভাবে উল্টে পাল্টে দুদিকটা লাল লাল করে ভেজে তুলে নিল। ওলের বড়া কমপ্লিট হয়ে যাবার পরে মাসি পুঁই শাকের তরকারি করবে বলে প্রথমে শাকগুলো ভেজে তুলে নিল। তারপর বিভিন্ন সবজিগুলো ভেজে নিচ্ছিল, যেগুলো শাকে পরবর্তীকালে ব্যবহার করা হবে। তারপর আমার আর ভিডিওটা পুরো করা হয়নি। তারপরে আমরা চলে গেলাম যেখানে মাছ ধুচ্ছে, সেই মাছ ধোয়া দেখতে। মেশো, তার পিসি আর ঠাম্মা মাছ ধুচ্ছিল, যেটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম। চিংড়ি মাছ ছিল, এমনি মাছ ছিল, অনেক রকম। তারপর আবার চলে আসলাম রান্নাঘরে দেখতে মাসি কি করছে। তখন এসে দেখলাম মাসি সমস্ত চচ্চড়ির সবজিগুলো ভেজে, তারপর নুন, হলুদ, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মশলা রেডি করে সবজির ওপর দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। তারপরে একটু পরে দিয়ে দিল যে হালকা করে ভেজে রাখা পুঁই শাকটা, যেটা দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে তারপরে এরপর জল দিলেই ফোটালেই রেডি হয়ে যাবে আজকের রান্না পুজোর স্পেশাল এই পুঁই শাকের তরকারিটা, যেটা নামানোর ভিডিওটা আর আমাদের শেষ পর্যন্ত করা হয়নি। তোমাদেরকে পুরোটাই দেখালাম। গাইস, আমরা এখন যাচ্ছি পাতা গ্লাস কিনতে দুজন মিলে। তারপর প্লেটারে কিনে এসে দেখলাম ঠাকুর মশাই চলে এসেছে পুজো করতে। তারপরে আমরা খেতে বসে গেলাম। প্রথমেই ছিল ঠাকুরের প্রসাদী ভাত, তারপরে খাবার জন্য চলে আসলো গরম গরম ভাত, আর সাথে ছিল চাল।